যখন হাঁটছেন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, আমাকেও তারা মনে করছে এবং এখানে আরও অনেকেই এসছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে, কেননা তাদের আবেগ এখানে জড়িত। তারা 17 বছর ভোট দিতে পারেনি, তারা শুরু করেছে এই ভোটের যাত্রাটা আজকে। কিন্তু আমি যেটা বলতে চাই, আরেকটা বিষয় যাই, আপনি তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করছেন, তরুণ প্রজন্মের জন্য আপনার নির্বাচনী ওয়াদা কি হবে চট্টগ্রাম 10 আসনে এবং চট্টগ্রামের জন্য? দেখুন, আমি কাজে বিশ্বাসী, কথায় নয়। সেজন্য একটি কাজ অলরেডি করেছি, সেটা আপনাদের চোখের সামনে। সেটি হলো আমি শিক্ষা প্রতিষ্ঠানে এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি একাধিক, যেটা দিয়ে আমি বলতে পারি যে আমি আজকে নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি এই তরুণদের জন্যই কাজ করে গেছিলাম গত 20টি বছর, এবং এই 20টি বছরের আগে এবং পরে আমি নিজেকে প্রস্তুত করেছি যেন আমি আজ যে দায়িত্বের সেবার যে শপথ আমি এই মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নিলাম, সেটা পালন করবার জন্য আমার যে যোগ্যতা, আমার যে প্রস্তুতি দরকার, সেটা আমার আছে কি না, এটাও তো একটা বড় প্রশ্ন আপনাদের থাকতে পারে। সেই কাজটি করছিলাম এবং কাজ করে আমার একটা ট্র্যাক রেকর্ড তৈরি করেছি, যে রেকর্ডে আপনি বুঝতে পারছেন যে আমি প্রতিষ্ঠান গড়ার মানুষ, আর সেটা শুধু তরুণদের নিয়েই। ইনশাআল্লাহ। একটা আনসার্টেনিটির মধ্যে আপনি মনোনয়ন পেলেন, তো মনোনয়নপত্র জমা দিলেন, আপনার ফিলিংসটা জানতে চাই। আরেকটা হচ্ছে পরবর্তী আপনি কেমন নির্বাচন চান, জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য আপনার আহ্বান কি থাকবে? একটা যাতে আপনার সাথে আপনার বাবা তো প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, আপনার বাবার সাথে যারা ছিলেন শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা, আপনিও শ্রমিক রাজনীতি করছেন, আপনার বাবার সাথে যারা ছিলেন তারা কতটুকু আপনাকে? খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই। আমার একটি বক্তব্য হলো, আমার আজকে একটা সিগনেচার ওয়ার্ক আছে। আজকে 80-র দশকের নির্বাচিত সভাপতি, সেক্রেটারি এবং সিনিয়র সহসভাপতি, আরও ভারপ্রাপ্ত সভাপতি সহ চট্টগ্রাম 10-এর সকল সিনিয়র নেতৃবৃন্দ সহ আপামর জনসাধারণের উপস্থিতি, এবং বিশেষত আমার যে সাবমিশনের সময় আমি যে বললাম 80-র দশকের যারা সবচেয়ে পোড় খাওয়া রাজনীতিবিদ, আমার বাবার মূল মানুষেরা, তারা এখনও জীবিত আছেন, তাদেরকে নিয়ে আমি সাবমিট করেছি। এটা আমার কমিটমেন্ট ছিল যে আমি শুধুমাত্র নতুন মানুষদের নিয়েই আমি সেখানে যাব না, আমি সবচেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে পুরনো মানুষগুলোকে নিয়ে আমি আজকে আমার এই নমিনেশন সাবমিট করব। তা সেটা করেছি, সেটা হলো আপনার উত্তর। আপনি বলে জিজ্ঞেস করেছেন আরেকবার, জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসার জন্য আপনার আহ্বান কি থাকবে? সুষ্ঠুভাবে ইলেকশন কমিশন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যোগ্যতার সাথে, যেহেতু আপনার বাবা দীর্ঘদিন চট্টগ্রামে রাজনীতি করেছেন, আপনার বাবার সাথে যারা ছিলেন তাদের আপনি নির্বাচিত হওয়ার পর তাদেরকে মূল্যায়ন করবেন কিনা, অথবা আপনার আমি মনে প্রাণে বিশ্বাস নেতাকর্মী যারা এখন 5 তারিখে আপনার সাথে জুড়েছে তাদেরকে আপনি কতটুকু? আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নির্বাচনের জন্য আমাদের শুধু একটি কথাই বারবার বলতে হবে, সেটা হলো আমাদের 31 দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান কি বাংলাদেশের উপস্থাপন করেছেন, কি স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, সেই কাজগুলো আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখবেন আমাদের 54 বছরের যে জঞ্জাল, এটা সরিয়ে আমরা সেই ধরনের একটা বাংলাদেশ তৈরি করতে পারবো, যেটা স্বপ্ন দেখছি সবসময়, কিন্তু আমরা কেউ ওটা বাস্তবায়ন করতে পারছি না। আপনাদের মনের মধ্যেও কিন্তু একই প্রশ্ন, বারবার ইলেকশন আসে, ইলেকশন যায়, কিন্তু আমরা তো একই বাংলাদেশ পাই, আমাদের কেন উন্নয়ন হচ্ছে না? 1 নম্বর, আমাদের বেশি কিছু করতে হবে না। আপনি শুধু কয়েকদিন আগে 25শে ডিসেম্বর 300 ফিট ঢাকার রাজপথে কোটিখানেক মানুষ এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বদেশ প্রত্যাবর্তনে যে মানুষের আপনি স্বতঃস্ফূর্ততা দেখেছেন, সেটি আমাদের নির্বাচনের বার্তা। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। আপনারা দেখবেন কি বিপ্লব হয় সেদিন, ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে আলাদা করে অ্যাট্রাক্ট করবার জন্য এমন কোনো মিথ্যা আশ্বাস দিতে হবে না। আমি জানি বাংলাদেশের মানুষ আমাদের সবার দিকে তাকিয়ে আছে দায়িত্ব দেবার জন্য। শুধু দায়িত্ব মনে করতে হবে সেবার। আজকে ছিল সেবার শপথ, কোনো ক্ষমতার আহ্বান নয়। মনোনয়নপত্র দাখিল ওই পার্লামেন্টে গিয়ে এমপি হবার শুধু বিষয় নয়, এটা একটা সেবার শপথ, একটা দায়িত্বভার। আমি আজকে থেকে এই ভারে খুব নুব্জ অনুভব করছি। যদি আমি বিজয়ী হই তাহলে এই ভার আরও বেড়ে যাবে। আমার জন্য শুধু দোয়া আর সমর্থন দেবেন যেন আমি ওই কাজটা করতে পারি, যে কথাটা, যে শপথটা নিয়ে আজকে মনোনয়নপত্র দাখিল করলাম, সেবার শপথ। আসসালামু আলাইকুম। আমার গাড়ি ফেলা গাড়ি